লম্বা চাপ বাড়িয়েছিল এই জাতি বেলমুড়ি ডিজার বল বাড়িয়েছিলেন গোল হতে পারে সুযোগ রয়েছে পরের মাঠে দলে গোল হতে পারে এবার গোল হতে পারে বল বিপদ করেনি খেলাটা কিনে রাখো এগোচ্ছেন ভাস্কর ছোট মাঠে এই গোলকিপারদের মধ্যে যাদের ভালো খেলার সুনাম আছে তাদের মধ্যে অন্যতম হলেন এই ভাস্কর পায়ে দুর্দান্ত শট আছে ভাস্কর দেখা যাক আজকে কতখানি তিনি ফুটবল মাঠে জ্বলে ওঠেন বিকাশ লম্বা শট শটটি করেছিলেন টোগো একটা ছোট্ট দেশ সেই টোগো থেকে এসছেন ডিজায়ার জার্সি নাম্বার 10 নীল জার্সি শট কালু দাঁতপুর টিমের গোলকিপার কালু বাড়ির সঙ্গে চেষ্টা মাটি জার্সি নাম্বার 10 সাদা জার্সি সেভেন লড়াই করছেন রাজেন্দ্র রাও উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা দেখবো এই ম্যাচটি দু দলের কলিডর প্লেন দারুণ জয়ী সেই বল পাওয়া যাচ্ছে ক্রীড়া দপ্তরে গেলে সেই বল আপনারা চাইতে পারেন যাদের অ্যাফিলিয়েশন আছে গভর্নমেন্টে বলতে খেলা শুরু নীল জার্সি শট চলে গেল মাঠের বাইরে বিকাশ সাইনি ভারী সুন্দর স্বাস্থ্য জার্সি নাম্বার 3 স্টপারে খেলছেন নীল জার্সি যার কথা বলছিলাম টোগো একটা ছোট্ট দেশ সেই টোগো থেকে এসছেন ডিজায়ার শিলিগুড়িতে খেলছেন শিলিগুড়ি ফার্স্ট ডিভিশন টিমে আছেন খুব ভালো লাগছে যত সময় যাচ্ছে দর্শকের সংখ্যা তত বাড়ছে উপচে পড়া ভিড় মানুষ আর মানুষ বেলমুড়ি অ্যাটাকে শট চলে গেল ফার্স্ট পোস্টের বাইরে
বেলগুড়ি শিল্পীর সাথে সপ্তর্ষি নামাঙ্কিত দল। তারা নীলগেছি পরে খেলছেন। গোলকিপার ভাস্কর। এই ভাস্কর বললে এক বিখ্যাত গোলকিপারের নাম মনে পড়ে যায়, ছোটদের বলি ভাস্কর গাঙ্গুলি। এশিয়ান গেমসের 82 এশিয়ান গেমসে ভাস্কর গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়া টিমের। দাঁতপুর লক্ষ্মীর ভান্ডার অনেকক্ষণ পর অ্যাটাক রাইট উইং থেকে সুযোগ রয়েছে, গোল হতে পারে। চলে গেল শাইনি, বলটাকে বাইরে বার করে দিলেন বিকাশ। ওর বাইরে থেকে বল চলে গেল মাঠের বাইরে। বিকাশ শাইনি কর্নার, দাঁতপুর লক্ষ্মীর ভান্ডারের কর্নার। ম্যাচ জয় আছে 0-0। দেখুন বাপায় শক্তিশালী সবকিছু করা যায়, শক্তিটাই সব। 4 নম্বর জার্সি সাদা জার্সি ছিলেন বিকাশ। বিকাশ ভাস্কর সবাই নিলেন, একটা সুযোগ ছিল। চলে গেল মাঠের বাইরে। ভাস্কর শট করছেন, বেলগুড়ির গোলকিপার ভাস্কর। লম্বা শট, রোমান্স লাইনে বল, কোনো খেলোয়াড় নেই, বল চলে গেল সীমানার বাইরে। সুযোগ আছে বলতে পারে, সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো। বেলমুড়ি এবার কিন্তু পেছন থেকে টেনে ধরলেন, কার দেখলেন? স্টিফেনকে পেছন থেকে টেনে ধরার জন্য কার দেখলেন? স্টিফেন নেপাল দলে রয়েছেন, যার 4 সাদা জার্সি। যেহেতু ক্যালকাটায় কোনো বিদেশি খেলতে পারছে না, কলকাতা লিগের নিয়ম নেই, সে বিকাশের মাথায় লেগে বল মাঠের বাইরে কর্নার। 0-0 ড্র আছে। এরপরেই আমাদের আজকে আরেকটি খেলা রয়েছে। বলি নয় তো লাগলে আপনার কাঁদনে ঢুকে যাবে।
ম্যাচ হয়ে যাচ্ছে, প্রথমে পরিচয় দিল এখনো অব্দি কোনো চমকপ্রদ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। না প্র্যাকটিস করেই মাঠে নেমে গেছে। তারপর লক্ষ্মীর ভান্ডার অ্যাটাকে সাথে এসি অবস্টেশন পাও ঘন ঘন বার্ষিক পাচ্ছে। দুই রেফারি ওই ডিজায়ারকে একসাথে অ্যাটাক করেছে বলা যেতে পারে। একজন প্রাক্তন ফিফা রেফারি বিপ্লব, আরেকজন ন্যাশনাল রেফারি বেলবুল ফিকি বিকাশ সাইনি ভাস্কর। ভাস্কর এগোচ্ছেন, দেখা যাক কাকে বল দেন। বিকাশ লম্বা দেখুন মাঠের অনেকেই বুঝতে পারেনি কিভাবে বলটা জালে জড়িয়ে গেল। তো হাততালি নিয়ে দারুণ গোল, মনে রাখার মতো গোল করলেন বিকাশ সাইনি। জার্সি নাম্বার 3 টুর্নামেন্টের সেরা 10টি গোল যদি বাছাই করে এই গোলটাকে রাখতেই হবে। বেলবুড়ি 1 গোলে এগিয়ে গেল। চলো সারা যাচ্ছি দাঁতপুর লক্ষ্মী ভান্ডার, কিচ্ছু হয়নি, ছোট মাঠ। চলো গোলকিপার গো কালু এগোচ্ছেন। আর এটা বিশ্ব ফুটবলের রেনি হিগুইটাকে দেখেছি আমরা এইভাবে এগিয়ে খেতে। আস্তে আস্তে বল চলে গেল মাঠের বাইরে। সরাসরি আমরা লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবার কাছে ইন্টারনেট হ্যান্ডসেট রয়েছে, অসীমা পাত্র ফেসবুক চ্যানেলে যান, সরাসরি ম্যাচ দেখতে। বলতে বলতে আমার সুযোগ, এবার কিন্তু গোলকিপার দারুণ ভাবে প্রতিরোধ করলেন কালু। অবধারিত গোল হওয়ার সম্ভাবনা ছিল বেশি। 1-0। আস্তে আস্তে রেফারি রয়েছে, প্লিজ। বিকাশ ম্যাচে এখনো পর্যন্ত একমাত্র গোলদাতা বিকাশ। চোখ বন্ধ করলে ওই গোলটার কথা মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর শট, এত পারফেকশন ছিল বিকাশের শট। কালু লাইন বরাবর স্ট্রেচিং ফুটবল, তখন বিকাশ লাইনে চলে গেছে একেবারে। কালু ওর ডান দিকে লাইনে। যত স্টেজ হবে তত বেশি মাঠের মাঝখানটা ফাঁকা থাকবে। এই স্ট্র্যাটেজিতে এরা খেলছে। বিকাশ কালু ক্যারি অন গো। দাঁতপুর লক্ষ্মীর ভান্ডার তুলে দিতে চেয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার অ্যাটাক করছে। রেফারি বললেন নীল জার্সির অনুকূলে থ্রো। আলো কম আছে, ওই জন্যই বলটা বুঝতে পারছি। দাঁতপুর অ্যাটাক করছে। শাহিন
গোলকিপার কালু। দেখা যাক শট করেন কিনা কালু। ডান দিকে ঠেলে দিয়েছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফার্স্ট হাফে খেলা চলছে। নীল জার্সি বেলগুড়ি শিশু সাথী সপ্তর্ষি 1-0 গোলে এগিয়েছে। বিকাশ জয় গেছে, দেখ জয় বলটা দিয়েছে 375। খুব ভালো লাগে। একই কথা যেন বলতে ইচ্ছে করছে, মানুষ আর মানুষ আজকে হাট চাঁদের হাটের মতন। সত্যি তাই, বাড়ির ছাদে মাঠের চারিদিকে অসংখ্য মানুষ খেলা দেখছেন। ধনিয়াখালী এমএলএ কাপ আর সারা বাংলায় যথেষ্ট জনপ্রিয়। খেলোয়াড়রা জিজ্ঞেস করেন কবে হবে এমএলএ কাপ। সত্যিই তাই, বলতে বলতে শট সেভ, দারুণ সেভ করলেন গোলকিপার কালু। রয়েছে বেলমুড়ি। দেখা যাক। হ্যালো চাপ বাড়িয়েছিল এজাসি বেলমুড়ি। ডিজার বল বাড়িয়েছিলেন, গোল হতে পারে, সুযোগ রয়েছে। ভালো গোল ডিজার। প্রেশার আর প্রেশার, চাপ রাখতে রাখতে সেই চাপে পড়ে আরেকটি গোল হজম করতে হলো ওই সাদা জার্সি দাঁতপুর লক্ষ্মী ভান্ডারকে। সুতরাং 2 গোল এগিয়ে গেল, 2 গোল এগিয়ে গেল নীল জার্সি বেলমুড়ি শিশু সাথী সপ্তর্ষি 2-0। প্রথমার্ধের খেলা চলছে। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা ভাস্কর সুবল বাংলার সাথে খেলবে। সেই ম্যাচ এই ম্যাচের পরে বেশ মিনিট 10 রেস্ট দিয়ে আমরা এই বিভাগের ফাইনাল ম্যাচটি করব আজকের দিনে। গোলকিপার কালু। কালু 2টো গোল হজম করতে হচ্ছে কালুকে। এবার কালু জায়গা ছেড়ে উঠে এসেছে। চলো কালু। দেখা যাক দাঁতপুর লক্ষ্মী ভান্ডার কি করে। সাহিল ডান দিকে বলটাকে ফেলে দিচ্ছে। সাহিলের টিমের অ্যাটাক দাঁতপুর লক্ষ্মী ভান্ডার। ফরওয়ার্ড পাস 4 নম্বর জার্সি স্টিফেন। ওই বিদেশি প্লেয়ার মাটিতে পড়ে গেছেন। স্টিফেন বল। নাইজেরিয়ান প্লেয়ার স্টিফেন। হ্যালো ডিজার আছি নীল জার্সি দৌড়েছেন। ডিজার বলেন কাছে এখানেই আছি। মাঠে নেপাল টিমে খেলছেন। মাঠে কলকাতার নতুন নামে থাকেন এই মাঠে। শট, দারুণ শট। ফাইনাল তো ক্যারিয়ার গো ফ্রি কিক। এরপর আবার একটা খেলা হবে। কালু শট করলেন। প্রথম ম্যাচ দেওয়া জিতলো, এরা দেওয়া জিতলো, তার সঙ্গে একটা হবে। ওই হলো বাবা বাবা পূর্ব অবস্ট্রাকশন ফাউল। একটা হবে তো কি করবো, গেলে খেলাবে আমি দেখে দিচ্ছি তো। খারাপ হবে। ইমানুয়েল জার্সি নাম্বার 9 মাটিতে পড়ে গিয়েছিলেন। ইমানুয়েল
বিকাশ ম্যাচে একটি গোল করেছেন। রিজাইন এবং বিকাশের গোলে দল এগিয়ে রয়েছে বেলমুড়ি শিশু সাথী। গোলকিপার ভাস্কর। দুই শূন্য বেলমুড়ি শিশু সাথী সপ্তর্ষি। যারা নীল জার্সি পরে আছেন তারা আপাতত 2 গোল এগিয়ে আছে। দাদু লক্ষ্মীমানের পেটি শট অনেকক্ষণ টাকা মেরেছে। At a time 1 minute আর 1 মিনিট খেলা হবে ফার্স্ট হাফে। অজয় ওর বাই বল একবারে কড়া গার্ড রেখেছে। রিজাল বলছে যে আস্তে ট্যাকেল করো, আমার লাগছে কিন্তু। রিজাল অত্যন্ত ভদ্র ছেলে, তবু একটা আফ্রিকা কান্ট্রি ছোট্ট দেশ, সেই দেশ থেকে এসেছেন এই ডিজাইন। কলকাতা এরিয়ান্স খেলেছেন, জর্জে খেলেছেন, এখন ভুটান টিমে আছে ডিজাইন। আর অ্যাডেটামে খেলা চলছে সাদে এফসি। ডাকু লক্ষ্মী ভান্ডার বল বাড়িয়েছেন, বলতে পারেন সুযোগ রয়েছে না। এবার বিপদ মুক্ত করলেন জাসিমা দুই। ভীমের পায়ে লেগে বল মাঠের বাইরে। লক্ষ্মী ভান্ডারের কর্নার কাট করেছেন, ঘুরতে পারছেন না। চলে গেল মাঠের বাইরে। কাউন্টডাউন শুরু হয়েছে ফার্স্ট হাফের শেষ 80 বাজার। 2 গোলে এগিয়ে আছে নীল জার্সি বেলমুড়ি শিশু সাথী সপ্তর্ষি। এই মাঠে খেলা শুরু। দেখা যাক সেকেন্ড হাফে আমরা কটা গোল দেখি। ভাস্কর ডিজার অবজেকশন ফাউল। মার্টিন ইমানুয়েল, এরা কলকাতা গড়ের মাঠে সুতরাং আগের ম্যাচে যে অবস্থা দেখেছিলাম আলটিমেটলি সেই ম্যাচ 1-1 ড্র হয়ে টাইব্রেকার হয়েছিল। এই ম্যাচ সাদে এফসি 1 গোল করলো, বাকি থাকলো আরো 1। পারবে কি সাদে এফসি লক্ষ্মীর ভান্ডার ড্র করতে? তাহলে অবশ্য টাইব্রেকারে যাওয়ার সুযোগ তাদের আছে। যাই হোক, খেলা চলছে তার গতিতে। ফলাফল 2-1 ইন ফেভার অফ বেলমুড়ি শিশু সাথী সপ্তর্ষি। শৈত্যপ্রবাহ আস্তে আস্তে বাড়ছে, তবে তেমন বেশি হয়নি। আক্রমণ সাদে এফসি লক্ষ্মীর ভান্ডার ডান দিকে ঠেলে দিয়েছে, চলে গেল মাঠের বাইরে। সেকেন্ড হাফের খেলা চলছে। গো
এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা ভাস্করের বিরুদ্ধে খেলবে, সেখান থেকে একটি দল বেরিয়ে আসবে, পরবর্তী রাউন্ডে তারা সুযোগ পাবে। এই যার কথা বলছিলাম যে প্লেয়ারটি চমকপ্রদ ফুটবল খেলছে, জার্সি নাম্বার 10 ডিজায়ার, কাউন্টার অ্যাটাক সাথে যাচ্ছি স্টিফেন মার্টিন, বলটা বাড়িয়েছিল জার্সি নাম্বার 10 ঘুরিয়ে দিয়েছে। স্টিফেন থ্রো করছেন, উদ্দেশ্য মার্টিন, না মার্টিন ঠিক জায়গায় বলটি দিতে পারেননি, একটু বলটা স্লো হয়েছিল যার ফলে বল চলে গেল প্রতিপক্ষ দলে পায়ে লেগে মার্টিন বাইরে। চলো গোলকিপার গো। কালু শটটি করেছিলেন, দেবশঙ্কর বিপ্লব দুজনে ম্যাচ পরিচালনা করছেন। অনেক হকিটা আম্পায়াররা যেভাবে ম্যাচ পরিচালনা করেন, দুপ্রান্তে দুজন দাঁড়িয়েছে। সৌরভ হিট করলেন, মার্টিন, স্টিফেন মাটিতে পড়ে আছে, কালু মার্টিন, সৌরভ, কালু নিজেদের মধ্যে খেলছেন। চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে সাদা জার্সি খেলাটা অনেকখানি ধরে নিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। কাউন্টার অ্যাটাক বেলমুড়ি, ভীম 2 নম্বর জার্সি, নীল জার্সি পরে খেলছেন ভীম। রিঅ্যাটাক সাদা জার্সি দুর্বার গতিতে চলে গেল মাঠের বাইরে। বেলমুড়ি গোল হতে পারে, সুযোগ রয়েছে না, ডিজায়ার বলটিকে ধরতে পারলেন না। নিজেই অনুতপ্ত, বারবার মাথায় হাত তুলছে ডিজায়ার। আজ এই ম্যাচে একটি গোল আছে ডিজায়ার। কাউন্টার অ্যাটাক বেলমুড়ি, রিঅ্যাটাক দাঁতপুর, রাধাকৃষ্ণ লক্ষ্মীর ভান্ডার, ডিজার পাই বল, আক্রমণ চাপ বাড়িয়েছে বেলমুড়ি, শিশু সাথী খুব অ্যাডভান্স ছিল বল, ভেতরে ঢুকো না, ভেতরে ঢুকো না। ইমানের বলে রয়েছে দৌড়িয়েছিলেন। অজয় বেরিয়ে 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 কাজে বেরো বেরো। ভীম সরাসরি গোলকিপার কালুর কাছে বল,
ও রেফারি একটু পড়া হলেন, কার্ড দেখলেন জাস্ট নাম্বার 10 সাথে এসি ওটা ফেললে আটকে রাখতে পারতো না, ভালো রানিং আছে ডিজে। মার্টিন কার্ড দেখলেন। ম্যাচ রেফারি বিপ্লব, ছোটদের বলি একসময় ফিফা রেফারি ছিলেন বিপ্লব পোদ্দার। আর এই প্রান্তে যিনি আছেন দেবশঙ্কর, উনি ন্যাশনাল রেফারি। এটা প্রত্যেকেই সিআরের প্রতিষ্ঠিত রেফারি। ফ্রি ম্যাচে প্রথম গোল করেছেন বিকাশ, তিনি শট করছেন। ও ফল দিয়ে যেতেই দিচ্ছে না। আরাম সে কাউন্টার অ্যাটাক। বেলমুড়ি দুরন্ত গতিতে জয়। ডিজে অজয় দিয়ে ধরে খেলছেন। চলে গেল মাঠের বাইরে। আমি জানি না কত মানুষ আসবে, এখনো দর্শকরা এসেই চলেছেন। এতটুকু জায়গা নেই মাঠের চারিদিকে, মানুষ আর মানুষ। মনে হচ্ছে কলকাতা গড়ের মাঠের কোন একটি ম্যাচ, কলকাতা লিগের খেলা দেখছি আমরা সকলে মিলে। সেখানেও কিন্তু এখন দুর্ভাগ্য, কলকাতা গড়ের মাঠে এখন আর ভিড় হয় না। লক্ষ্মীর ভান্ডার সাদা জার্সি সমরেশ এগোচ্ছেন। সমরেশ তাড়াতাড়ি বল ছাড়তে হবে। সাদা জার্সি রেফারি খানিকক্ষণ অ্যালাউ করেছিলেন, ওই যখন বল নিয়ে দৌড়চ্ছিল, যার মধ্যে বাংলার মাত্র দুজন, একজন মহিলা একজন পুরুষ। পুরুষ রেফারির নাম হচ্ছে প্রাঞ্জল ব্যানার্জি, আর মহিলা রেফারির নাম হচ্ছে কণিকা বর্মন। লড়াই চলছে। সুযোগ আছে, শট করলেন লক্ষ্য করে, মাটির সঠিক নিশানায় রাখতে পারেনি। ওদিকে ঘড়ির কাটাই করছে। ম্যাচ ড্র গেলে কোনো অতিরিক্ত সময় খেলা হবে না। ঠিক আগের ম্যাচে যে চিত্র আমরা দেখতে পেয়েছি তারই দিকে এগোচ্ছে এই ম্যাচটি। দৌড়চ্ছেন টোকরি প্লেয়ারটি। ডাকছে প্লিজ গো ডিজায়ার প্লিজ। কার দেখলেন ডিজায়ার? নিউ টাউনে ওরা মেস করে থাকে একসাথে। গো ও বাইরে পাঠা ঢোকা, বাইরে পাঠা ঢোকা এই কোনটা রাধাকৃষ্ণ লক্ষ্মী ভান্ডার সাদা জার্সি শট কোথায় মারলেন? লক্ষ্যগ্রস্ত শট চলে গেল মাঠের অনেক বাইরে। আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। অসীমা পাত্র ফেসবুক চ্যানেলে যদি যান, ফেসবুক পেজে যদি যান, সেখানে গেলে আপনারা এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবেন। ঠিক গোলেই মেরে গেল, সুযোগটাই পাচ্ছে না। 2-1 ফলাফল বেলগুড়ি শিশুর সাথে এগিয়ে রয়েছে। সেকেন্ড হাফের খেলা চলছে, ঘড়ির কাটাই করছে।
সমরেশ, সৌরভ, কালু, 3টে টাচ লক্ষ্মী ভান্ডার টিমের। এক গোল তাদের করতে হবে যদি টাই ব্রেকার আসতে হয়। বলতে বলতে আমাদের ফাউল, হোল্ড কর তাড়াতাড়ি করে, হোল্ড করে খেললাম। বিকাশের অনুরোধ। আর 2 মিনিট আছে। চলে গেল মাঠের বাইরে। এটা দুটো দিচ্ছ একটা দিই কালু দেবী শাহিল, তোরা দুজনে খেল, বাড়িতে গিয়ে খেলবি। সৌরভ, স্টিফেন, জেস্টার 4 সাথে এসেছি বিদেশি প্লেয়ার। হোল্ড কর, হ্যাঁ। সব শেষ শেষ। গো, কালু শট করলেন প্রতিপক্ষ গোল সীমানার দিকে উদ্দেশ্য করে। হ্যাঁ ঠিক আছে, পেয়ে হ্যাঁ। সেকেন্ড হাফ সাথে এসেছি বল পজিশনে এগিয়েছে, ওদের পায়ে বেশি বল সাথে এসেছি, ওদেরই মাঠ। সেই সুবাদে একটি গোল শোধ করেছে, তবে এখন 1 গোলে পিছিয়ে আছে। তাড়াতাড়ি খেলতে হবে, 2-1 ফলাফল। লক্ষ্মী ভান্ডার 2-1 গোলে পিছিয়ে আছে। চলো কালু গো। সাদাটা টিমটাকে হোল্ড করছে কেন? অত ইয়ে করে না যেন গোলে পেছিয়ে আছে এমন। মার্টিন, বিকাশ ম্যাচে প্রথম গোল করেছিলেন। ইমানুয়েল ফেলে দিল, ফেলে দিল, ওটুকু তো ফেলে দিলে। ভালো খেলছে, রেখে দিয়েছে। ক্যামেরুনের রজার মিল্লা এসেছিলেন কলকাতার গড়ের মাঠে মোহনবাগানের 100 বছর পূর্তি উপলক্ষে। Go. কালু, শেষ মুহূর্তে খেলা চলছে। তাড়াতাড়ি খেলতে হবে এবার। 1-1 দেখা যাক। করেছিল সরাসরি টাইব্রেকার দেখবো আমরা। প্রথম ম্যাচে আমরা টাইব্রেকার দেখেছি, সে ম্যাচটি ফলাফল ছিল 2-2। এখানেও ঠিক তাই। শট ডিজায়ার এগোচ্ছেন, চোখর দুরন্ত দৌড় ডিজায়ার খুব ভালো জায়গায় বল রেখেছে। এবার গোল হতে পারে। শট বাই ডিজায়ার। দেখুন এই জায়গাটায় আমাদের ইন্ডিয়ান থেকে বিদেশি লেগেছে, একটা টার্নিং শট মারলো, ও কিন্তু বলটা ধরলো না, ওই রানিং এর শটটা মারলো, যার ফলে সেকেন্ড গোলকে বল চলে গেল জালে। এক্সেলেন্ট শট ডিজায়ার।
এক্সেলেন্ট শট বাই ডিজাইন। সুতরাং 3-1 নীল জার্সি আপাতত এগিয়ে গেল। 3-1। চলো হাল ছোড়ো না বন্ধু, সাথে জার্সি সুমন চট্টোপাধ্যায়ের বিখ্যাত গান এখনো লড়ার জায়গা রয়েছে। উজাড় করে দাও নিজেকে শেষ মুহূর্তে। 3-1 সাথে জার্সি সেকেন্ড হাফে খুব ভালো খেলেছে, কিন্তু ডিজাইনের বুদ্ধিদীপ্ত গোলের জন্য আপাতত পিছিয়ে পড়েছে। তবে যে কোনো মতো রং পরিবর্তন করতে পারে। ক্যারি অন গো লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ এর কাছে টাকা যাবে না। ফ্রিকিকটা দেখি, এই ফ্রিকিক হলে মনে পড়ে যায় রিস্টান কোলাস মানবীরের কথা। মোহন বাগানে শট, ভালো গোল। তাড়াতাড়ি বন্ধু, যে কথা বলছিলাম হাল ছিল না বন্ধু। 3-2 হাল ছিল না বন্ধু। সুমন চট্টোপাধ্যায় সে বিখ্যাত গান দাঁতপুর লক্ষ্মী ভান্ডার। তাড়াতাড়ি ক্যারি অন। আর একটা গোল পিছিয়ে সাথে যাচ্ছি। ওরা বলছে রিফারিকে যে ঘড়ির টাইমটা তোমরা দেখো, ওরা লস টাইম করছে খালি। গো গো গো, তাড়াতাড়ি লং ঠিক যাবে, এক করে পিছিয়ে গো। দারুণ চলে গেল মাঠের বাইরে। ভাস্কর ছোটখাটো চেহারা ভাস্কর, ওই দেখুন সবাই কাটাচ্ছে কিভাবে ভাস্কর। বাহ দারুণ একটু ওর হাতটা দিন। দেখুন রানিং বলটা ভলি করেছে, আমরা হলে বলটা ধরতাম এগোতাম অনেক কিছু করতাম, তা না ওই বলে শুট করেছে। আফ্রিকান কান্ট্রি প্লে দিন 5 ডিসার্ভ দ্য শট। আমরা আমাদের দেশে চিমাকে দেখেছি, রান্টি মার্টিনকে দেখেছি, কত গোল তারা করেছে। ওটাপাকে দেখেছি। গো গো গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গো প্লিজ। দাঁতগুলো লক্ষ্মী ভান্ডার। ক্যারি অন প্লিজ, ক্যারি অন প্লিজ। ডিজার ইট ইজ নট কারেক্ট। ডিজার ডিজার প্লিজ। খুব চালু মানুষ জানেন তো, ও হাসতে জড়ি টড়ি ধরছে, এটা কি সময়টা নষ্ট করছে কিন্তু। চলো চলো এবার বিপ্লব পোদ্দার বললেন বিক্রি করেছে। এইবার দিয়েছে, এবার ইয়েতে লাগা টয়বি গাড়ি লাগা। খুব ভালো জায়গায় বল ফ্রিকিক। বিশ্ব ফুটবলে লিওনেল মেসি, রোনাল্ডো, মেসি এরা প্রত্যেকেই গোল করছে। সাদিও মানে ইন্ডিয়ান ফুটবলে খুব ভালো মানছে। রিস্টান কোলাস মানবীর সিং খুব ভালো শট করছে ফ্রিকিক শট। আমরা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি। হ্যালো, কি বলেছি ভিডিও কল কর, তোকে খেলা দেখাচ্ছি। চলো চলো, এই ম্যাচে সেটা ফুটবল আমরা বাছাই করছি। গো চলো দাঁতপুর লক্ষ্মী ভান্ডার। ডিজায়ার ঠিক। ও এই গোল, ডিজাস্টারের সেরা অ্যাসিস্ট। খেলা দিয়েছে, গোল করে দিল।
3-2 হ্যাঁ 4-2 খেলার ফলাফল 4-2। 3-2 ছিল। হ্যাঁ বল না 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 আর আসা যাবে ও গুড শট, বল বিপদ কাটেনি। গোল!